আবহাওয়া নিয়ে নিউ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কেরলে বর্ষা আজই, উত্তরবঙ্গে আগাম, দক্ষিণবঙ্গে এখনই নয়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের এবার স্বাভাবিক সময়ে কিছুটা আগে বর্ষা ঢুকে যেতে পারে মনে করছেন আবহাওয়াবিদরা। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, আজ বৃহস্পতিবার কেরল ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। এটা হলে এবার স্বাভাবিক সময়ে 2 দিন আগেই দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকবে। আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা হবিবাবু রহমান বিশ্বাস জানান, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও কিছুটা দেরি আছে। এমনিতে দক্ষিণবঙ্গের বর্ষা আসার স্বাভাবিক সময় 10ই জুন, উত্তরবঙ্গে তা 5-6 জুন। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, উত্তরবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা বোঝা যাবে 2-1 দিনের মধ্যে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টির প্রভাবে দক্ষিণ ও পশ্চিম মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা খুব একটা বাড়বে না। তবে কলকাতা এবং উপকূল সংলগ্ন ও কাছাকাছি অঞ্চলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য ভ্যাপসা গরম থাকবে। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় 9টি লোকসভার আসনে ভোট রয়েছে। ওই দিন এই এলাকায় এই রকমের আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, জানিয়েছেন আবহাওয়ার অধিকর্তা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ওই দিন 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে। ঘূর্ণিঝড়ের ধাক্কায় ঝড় বৃষ্টিতে সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 26.6 ডিগ্রি নেমে এসেছিল। এটা স্বাভাবিকের থেকে 8.5 ডিগ্রি কম ছিল। মঙ্গলবার থেকে দুর্যোগ না থাকায় তাপমাত্রা বাড়তে শুরু করছে। সর্বোচ্চ তাপমাত্রা 33.3 ডিগ্রি। বুধবার ও অবশ্য স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম ছিল। বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস এখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনছে বায়ুমণ্ডলে। মেঘও উড়ে আসছে সাগর থেকে। ওই জলীয় বাষ্প এবং মেঘের জন্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব বেশি বাড়তে পারেনি। বিহার ও ঝাড়খণ্ডে তাপমাত্রা চললেও তা এই দক্ষিণা বাতাসের জন্য দক্ষিণবঙ্গে ঢুকতে পারছে না। বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ও মেঘের দক্ষিণবঙ্গের আকাশে ঢুকছে তা মূলত চলে যাচ্ছে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে সিকিমের দিকে। আগামী রবিবার পর্যন্ত আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং, কালিম্পং জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গে অধিক ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। তো আজকের এই আপডেটটাই ছিল তোমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা জানাবো। তাও আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।